বিজেপি নেতার বিরুদ্ধে কুপ্রস্তাবের অভিযোগ, পুলিশে অভিযোগ করায় মারধর করা হলো। অভিযুক্ত নৈহাটি ৩ নম্বর মণ্ডলের বিজেপি সভাপতি মানস পাণ্ডে এবং তার এক অনুগামী। বিজেপি নেতা এবং তার এক অনুগামীর বিরুদ্ধে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ। জেটিয়া থানায় নালিশ জানান মহিলা, অভিযোগ তুলে নিতে এরপর চাপ দেওয়ার অভিযোগ। ঘটনা ঘটেছে ১২ তারিখ ১:৩০টার সময় আমার ফোনে একটা ফোন আসে। ও আমাকে এরম বলতে থাকে, গল্প করবো, আসো ওই বড় পুকুরটায়। হ্যাঁ, তো আমি ওর ফোনটা কেটে দিই। এবার ওকে বলি যে আবার যদি ফোন করে আমি থানায় জানাতে বাধ্য হবো। তারপরেও তো অকথ্য গালাগালি দিল, আমি কেটে দিলাম ফোনটা। তারপর দেখছি আমি ওই কলটা কেটে যখন শুতে যাব তখন দেখছি আবার হোয়াটসঅ্যাপে মানস পান্ডে আমাকে কল করেছে। ও প্রথমে শুরু করে বন্ধুত্ব দিয়ে, তারপরে শুরু করে তৃণমূল করে, নোংরা নোংরা ভাষা বলে, তৃণমূল করে কি করেছিস, আমার সাথে ঘুরবি, ৩ মাসে আমি কোথা থেকে কোথায় তোকে পৌঁছে দেবো তোর ধারণা নেই। তো আমি সেখানে যেতে চাইনি। ও আমাকে ওই বড় পুকুরের ওখানে বলছে একবার এখানে তুই আয়। ওই রাত্রিবেলা তখন প্রায় 2:10-15 আসতেই হবে। এবার জোর শুরু করে আসতেই হবে, না হলে কাল থেকে তোর ব্যবস্থা হবে। কাজ থেকে ফিরছি, তখন রনি পেছন ফিরে দাঁড়িয়েছিল। তো আমি বললাম কি রে ভাই এত রাতে? তো বলার সঙ্গে সঙ্গে ও আমাকে বলছে তোর জব। ও যেই বলেছে আমি একটু হাঁটার স্পিডটা একটু জোরে করেছি, আর ও একদম আমাকে পেছন থেকে এসে এমন ভাবে ধাক্কা দেয়, আমি পুরো সশরীর নিয়ে একদম রাস্তার মধ্যে উল্টে পড়ে যাই। পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই ও আমার ঘাড়ের মধ্যে একটা পা দেয়, আর ডান পাটা দিয়ে আমার কোমর পিঠে লাথি মারতে থাকে। তারপর আর আমাকে বলে যে সকাল থেকে যেখানে যেখানে গেছিস, যেখানে যেখানে এফআইআর করেছিস, কালকে সকালবেলা যাবি, গিয়ে হাত জোড় করে এফআইআরটা তুলে নিবি, বলবি আমার ভুল হয়েছে। আর যদি না বলিস কালকেই আমি তো ঘরবাড়ি জ্বালিয়ে দেবো। আমি তৃণমূল দল করেছি, সমর্থক, আমি জাস্ট শুধু সমর্থক। আমার দলের কোনো, না, আমি এখন আর রাজনীতি ছেড়েই দিয়েছি, এখন আর কোনো দল করিই না। এদিকে উৎসবের আগেই কিন্তু হু হু করে বাজারে বাড়ছে চিনির দাম। কলকাতায় গত এক সপ্তাহে কেজি প্রতি চিনির দাম বেড়েছে 12 টাকারও বেশি। মহার্ঘ হচ্ছে চিনি। বহু খাদ্য সামগ্রীর দাম কিন্তু এর ফলে বারবার একটা আশঙ্কা তৈরি হয়েছে, মিষ্টির দাম বাড়বে। যোগানে টান পড়ায় সরকারের তরফে চিনি মজুতের সীমা এবার বেঁধে দেওয়া হলো। বিদেশ থেকে আমদানি করা চিনির পরিমাণ বাড়ানোর নির্দেশ দিয়েছে কেন্দ্র সরকার। আখ থেকে চিনি তৈরিতে জোর না দিয়ে ইথানলে মন দেওয়াতেই কি এই পরিস্থিতি হলো? সরকারের সমালোচনায় এবার বিরোধীরা, বাড়ছে কিন্তু ডালের দামও, বাড়তে পারে পেঁয়াজের দামও। সামনে উৎসবের মরশুম, আর তার আগেই হু হু করে এবার বাড়ছে চিনির দাম। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।